আল্লাহ যে নারীকে ভালোবাসেন ওই নারীকে 4টি কষ্ট দেন। আপনার জীবনে কষ্ট আছে মানেই যে আপনার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন বেশি তাকে বিপদ দিয়ে, কষ্ট দিয়ে পরীক্ষা করেন বেশি। নবীদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা দিয়েছেন এবং প্রতিটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ডেন A+ পেয়ে নাম্বার 1 হয়েছেন। সুতরাং নারীদেরকে আল্লাহ তাআলা 4টি কষ্ট দিয়ে পরীক্ষা করেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মানুষের অন্যায় সমালোচনা। যদি কোনো নারীর উপরে অপবাদ দেয়, মিথ্যা অপবাদ, অন্যায় সমালোচনা করে, তার ব্যাপারে বিভিন্নভাবে কথা বলে, যদি এরকম কষ্ট আপনার উপরে আসে, আপনি হতাশ হবেন না। হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার স্বামী ছাড়া তার পেটে সন্তান দিয়েছিলেন এবং মারিয়াম আলাইহিস সালামের নামে কত মানুষ কত কথা বলেছে, এমনকি প্রস্টিটিউট নারী বলে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছেন, তিনি হতাশ হন নাই। একটু চিন্তা করে দেখেন, তাকে এত খারাপ নারী বলে গালি দিয়েছে, তারপরে তিনি আল্লাহর উপর থেকে ভরসা হারান নাই। সুতরাং নারীরা যারা আছেন, আপনারা আল্লাহর প্রতি কখনো আশা হারিয়ে ফেলবেন না। এই কষ্ট আল্লাহর পক্ষ থেকে আসে, এই বিপদে আল্লাহ তাআলা পরীক্ষা করে আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী বা পরিবারের থেকে অবহেলা। হযরতে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী ছিল। ফেরাউনের স্ত্রী থাকা সত্ত্বেও তিনি ঈমানের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন। ফেরাউন তার উপরে নির্যাতন করেছিল, স্বামী তাকে অবহেলা করেছিল। শুধু তাই নয়, নির্যাতন করে হযরতে আসিয়া আলাইহিস সালামকে লজ্জাস্থানে বর্ষা মেরে তারপরে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। তারপর হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর উপর থেকে ঈমান হারা হন নাই। তিনি মৃত্যুর সময় হাসতে হাসতে তিনি জান্নাত দেখতে দেখতে তারপর ইন্তেকাল করেছেন। আসিয়া আলাইহিস সালামের স্বামী অবহেলা করেছে, পরিবার অবহেলা করেছে, তিনি তারপর আল্লাহর উপর থেকে ভরসা হারান নাই। সুতরাং এই আসিয়া আলাইহিস সালাম থেকে শিক্ষা নিতে হবে, স্বামী থেকে অবহেলা আসবে, পরিবার থেকে অবহেলা আসবে, হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা রাখবেন। এই কষ্ট আল্লাহ আপনাকে ভালোবেসেই দিয়েছেন, এই কষ্টের বিনিময় আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার হচ্ছে, যদি আপনি শারীরিকভাবে অসুস্থ থাকেন, একেবারে দুর্বল, শারীরিকভাবে অসুস্থ, বিভিন্ন ধরনের অসুস্থতা আপনার ভিতরে বাসা বেঁধেছে। অনেক অসুস্থ হলে টেনশন করে, মনে করবেন যে টেনশন করা যাবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন, তিনি কখনো অভিযোগ করেন না, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি আন্নী মাসতানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য যদি অসুস্থতা আসে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, হতাশ হওয়া যাবে না। এবং 4 নাম্বার হচ্ছে রিজিকের সংকীর্ণতা। আপনি যদি অভাবের ভিতরে পড়ে থাকেন, দারিদ্রতার ভিতরে চলে যান, রিজিক সংকীর্ণ থাকে, আপনি টেনশন করবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই কষ্ট আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, এই কষ্ট দিয়ে। সুতরাং এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন। এই 4টি কষ্ট যাকে আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবেসেই দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন।